আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আল্লাহর নামে শুরু করছি। মানুষ সামাজিক জীব, এজন্য আমাদের দৈনন্দিনের হাসি কান্না সুখ দুঃখ সবার সাথে ভাগাভাগি করে আমরা বেঁচে থাকি। মানুষ একে অপরের কল্যাণকামী হবে, এটাই স্বাভাবিক। তবে সবসময় তা হয় না। এই সুস্থ স্বাভাবিক পরিবেশের পেছনে কিছু নীরব ফিতনা চলে, যেমন হিংসা, নজর, জাদু ইত্যাদি। এসব সর্বকালেই কম বেশি ছিল। তবে সময়ের এই ক্লান্তিকালে প্রতিটি ফিতনা যেমন মরণ কামড় বসাচ্ছে, তেমনি এই ফিতনাগুলো মহামারীর রূপ নিয়েছে। আমরা বদনজর দ্বারা আমাদের আলোচনা শুরু করতে পারি। এখানে প্রথম চ্যালেঞ্জ হচ্ছে বদনজর, জাদু, আসর। এসবের অস্তিত্ব অনেকে বিশ্বাসই করতে চায় না। কেউ বিজ্ঞানের দোহাই দেয়, আবার কেউ এসব স্রেফ কুসংস্কার মনে করে উড়িয়ে দেয়। যারা ইসলামে বিশ্বাস করে না, বিজ্ঞানের দোহাই দিয়ে এসব অস্বীকার করে, তারা আমাদের অডিয়েন্স না। আমাদের মুখ্য হচ্ছে ইমানদার ভাই এবং বোনেরা যারা এ ব্যাপারে সন্দিহান। অতএব আমরা আজ কোরআন হাদিস থেকে বদনজর সম্পর্কে বিশুদ্ধ ইসলামী আকিদা জানব। সহিহ বুখারী ও মুসলিমের হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। সহিহ মুসলিম এবং মুসনাদে আহমদের হাদিসে আছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদনজর সত্য। ভাগ্যের চেয়েও আগে বেড়ে যায় এমন কিছু যদি থাকতো, তাহলে অবশ্যই সেটা হতো বদনজর। যদি তোমাদের বদনজরের জন্য গোসল করতে বলা হয়, তবে গোসল করে নিও। মুসনাদে আবু দাউদে আছে, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ফয়সালা ও তাকদিরের উপর আমার উম্মতের সবচেয়ে বেশি মৃত্যু হবে বদনজরের কারণে। আরেকটি হাদিসে আছে, ইবনে মাজাহ শরীফের, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বদনজর থেকে আল্লাহর কাছে পানাহ চাও, কেননা বদনজর সত্য। আরেকটি হাদিসে রয়েছে, মুসনাদে শিহাবে, হাদিসটির সনদ হাসান। জাবের রাদিয়াল্লাহু আনহু এবং আবু যর গিফার রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে কবর পর্যন্ত আর উটকে রান্নার পাতিল পর্যন্ত পৌঁছে দেয়। মুসনাদে আহমদ মুজামে তাবারানিতে হাসান সনদের ওপর একটি হাদিসে আছে এরকম, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বদনজর মানুষকে উঁচু থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিশুদ্ধ সনদে এমন অনেক বর্ণনা পাওয়া যায় যা প্রমাণ করে বদনজর সত্য, এতে কোনো সন্দেহ নেই। তবুও এরপর আমরা কোরআনুল কারীমের কিছু আয়াত লক্ষ্য করি। ইয়াকুব আলাইহিস সালাম বলেছেন, হে আমার সন্তানেরা, শহরে প্রবেশের সময় তোমরা সবাই একই দরজা দিয়ে প্রবেশ করো না, বরং পৃথক পৃথক দরজা দিয়ে প্রবেশ করবে। আল্লাহর কোনো বিধান থেকে আমি তোমাদেরকে রক্ষা করতে পারি না। নির্দেশ আল্লাহরই চলে, তারই উপরে আমি ভরসা করি, আর ভরসাকারীদের তার ওপরেই ভরসা করা উচিত। সূরা ইউসুফ আয়াত 67। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, ইমাম মুজাহিদ রাহিমাহুল্লাহ, কাতাদা রাহিমাহুল্লাহ সহ সকল মুফাসসিররাই এই আয়াত প্রসঙ্গে বলেন, ইয়াকুব আলাইহিস সালাম সন্তানদের ব্যাপারে বদনজরের আশঙ্কা করেছিলেন যে ওনার সন্তানদের দেখে লোকদের বদনজর লাগতে পারে, হয়তোবা তারা স্বাস্থ্যবান বা সুন্দর চেহারার অধিকারী ছিল। এজন্য সন্তানদের শহরে প্রবেশের সময় আলাদা আলাদাভাবে প্রবেশ করতে বলেছেন। পাশাপাশি এটাও উল্লেখ করে দিয়েছেন, এসব বদনজর তো আসলে আল্লাহর তৈরি সিস্টেম, এখানে আমার কিছু করার নেই, আল্লাহর ওপর ভরসা ছাড়া। তবে যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে, তখন কেন মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললে না? সূরা কাহাফ আয়াত 39। এই আয়াতকে আলেমরা এক কথায় প্রমাণ হিসেবে পেশ করে যে কোনো কিছু দেখে মুগ্ধ হলে সাথে সাথে মাশা আল্লাহ, সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ এসব বলতে হয়। যদি আলোচ্য আয়াতে উল্লেখিত ব্যক্তি নিজের বাগান দেখে মুগ্ধ হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করত, আল্লাহকে স্মরণ করত, তাহলে ওর বাগান হয়তো নষ্ট হতো না। এ ব্যাপারে বাইহাকি শরীফের হাদিস উল্লেখযোগ্য। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো পছন্দনীয় বস্তু দেখার পর যদি কেউ বলে, মাশা আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ যা চেয়েছেন তেমন হয়েছে, আল্লাহ ছাড়া কোনো ক্ষমতা নেই, তাহলে কোনো বদনজর ইত্যাদি বস্তু সেটার ক্ষতি করতে পারবে না। তবে আলোচ্য আয়াত থেকে এটাও প্রমাণ হয় যে নিজের নজর নিজেকেই লাগতে পারে, নিজের সম্পদে বা নিজের সন্তানদের ওপরও লাগতে পারে। বিস্তারিত জানতে দুররে মানসুর অথবা ইবনে কাসির দেখা যেতে পারে। কাফেররা যখন কোরআন শোনে, তখন তারা এমনভাবে তাকায় যে মনে হয় তাদের দৃষ্টি দ্বারা যেন আপনাকে আসার দিয়ে ফেলে দেবে, এবং তারা বলে, ও তো একজন পাগল। সূরা কালাম আয়াত 51। এই আয়াত প্রসঙ্গে মুফাসসিররা বলেন,
এক লোক বদনজরের কারণে প্রসিদ্ধ ছিল, মানে আমাদের ভাষায় লোকটার নজর খারাপ ছিল। তো মক্কার কাফিররা ওই লোকটাকে কোত্থেকে নিয়ে এসেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তে বসতেন তখন ওই লোকটা চেষ্টা করত নজর দিতে। শেষে যখন কাজ হতো না তখন বলতো, ধুর, এ তো পাগল, নাউজুবিল্লাহ, এজন্য এর কিছু হচ্ছে না। তো এর থেকে বোঝা যায় অনেক লোকের নজর খুব বেশি লাগে, আবার অনেকে এমন আছে যারা একটুতেই নজর আক্রান্ত হয়। ইনশাল্লাহ এ বিষয়ে সামনে হাদিস আসবে। আরেকটা বিষয় হচ্ছে, সাধারণত নজর তো ইচ্ছাকৃত লাগে না। কোনো কিছু দেখে খুব মুগ্ধ হলে তখন জিকির না করলে লাগে। কিন্তু ব্ল্যাক ম্যাজিকের কিছু রিচুয়াল আছে যা দ্বারা জাদুকর ইচ্ছাকৃতভাবে কাউকে নজর দিতে পারে। হতে পারে ওই লোকটা এরকম কিছু জানতো, আল্লাহই ভালো জানেন। সব মিলিয়ে আশা করছি বদনজর বিষয়ক বিশ্বাসে কারো কোনো অস্পষ্টতা নেই। এটা যদিও কোনো মৌলিক আকীদা নয় যা ইমানের সাথে সম্পর্ক রাখে, তবুও এরকম কোরআন হাদিস ইজমা দ্বারা প্রমাণিত একটা বিষয় অস্বীকার করলে ইমান ক্ষতিগ্রস্ত হবে, তা তো নিশ্চিত। যাই হোক, আগামীতে আস্তে আস্তে আমরা এ বিষয়ে আরও অনেক কিছু জানবো ইনশাআল্লাহ।